একটি শিশু যে তৃষ্ণার্ত, সমাজ একদিন এক ফোঁটা জলও তাকে খেতে দেয়নি। কিন্তু কেউ কি জানতো সে ছেলেই একদিন গোটা ভারতের ভাগ্য লিখবে? সালটা 1901। একটি ছোট্ট শিশু গরুর গাড়িতে বাবার কাছে যাওয়ার পথে মাঝ রাস্তায় গাড়োয়ান জানতে পারে সেই 9 বছরের ছোট্ট ভীমরাও অস্পৃশ্য। চরম রাগে ফেটে পড়ে গাড়োয়ান এবং চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ধুলোয় ফেলে দেয়। সেই কাঠফাটা রোদে তৃষ্ণায় ছাতি ফেটে গেলেও ছোঁয়াছুঁয়ির ভয়ে তাকে কেউ এক ফোঁটা জল দিয়েও বাঁচায়নি। এই সমাজ অপমানের সীমা কিন্তু এখানেই শেষ নয়। স্কুলের ক্লাসরুমের বাইরে ছেঁড়া বস্তার উপর বসত তাকে। এমনকি তেষ্টায় স্কুলের কলসি বা কুয়োয় হাত দিতে পারতো না সে, কারণ সে ছুঁলে তো অশুদ্ধ হয়ে যাবে। এক উঁচু জাতের পিয়ন উঁচু থেকে জল ঢেলে তার হাতে দিত এবং সে সেইভাবেই জল খেত। আর যেদিন সেই পিয়ন আসতো না, তার জলও খাওয়া হতো না। ধুলোয় পড়ে যাওয়া সেই ছেলে সেদিন শপথ নিল সমাজ বদলানোর। সমাজ তাকে অস্ত্র ধরতে দেয়নি, তাই সে নিজের পড়াশোনাকেই ব্রহ্মাস্ত্র বানালেন। সমাজ যাকে ছুঁতে ঘৃণা করত অবাক হয়ে দেখছে সেই ছেলেই স্কলারশিপ নিয়ে আমেরিকায় পাড়ি দিচ্ছে। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অর্থনীতিতে ডক্টরেট করে প্রথম ভারতীয় বাবা সাহেব আম্বেদকর। দেশে ফিরে তিনি প্রতিশোধ নেননি, দেশ গড়লেন। আমরা অনেকেই জানি না ভারতের মেরুদণ্ড রিজার্ভ ব্যাংক বা আরবিআই তৈরি হয়েছিল ওনারই লেখা বইয়ের দর্শনের উপর ভিত্তি করে। 1927 সালে মহৎ সত্যাগ্রহে হাজার বছরের নিয়ম ভেঙে তিনি সবার সামনে পুকুরের জল খেলেন। আর স্বাধীন ভারতের সংবিধান লেখার দায়িত্ব এলো সেই মানুষটার কাঁধে যাকে একসময় ক্লাসরুমে ঢুকতেই দেওয়া হতো না। 14ই এপ্রিল সেই যুগ পুরুষের জন্মদিন। জন্ম আমাদের কোথায় হবে তা আমাদের হাতে নেই, কিন্তু কর্ম দিয়ে যে ইতিহাস গড়া যায়, বাবা সাহেব তার জীবন্ত প্রমাণ।